আসসালামু আলাইকুম কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা, যে যেখান থেকে আমার প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে প্রায় 3টি বছর অতিক্রান্ত হয়ে গিয়েছে আপনাদের মাঝে বিভিন্ন সময়ে বিভিন্ন ঘাসের ভিতরে ঢুকে পাশে থেকে অনেক প্রতিবেদন দিয়েছি। নিজ হাতে শত শত কাটিং কেটে বিভিন্ন জেলার উপজেলার খামারি ভাইদের কাটিং ডেলিভারি দিয়েছি এবং অনেক সময় সেই খামারি ভাইরা ফোন দিয়ে অনেক কথাই বলেন, অনেক গল্পই শেয়ার করেন। সে দৃষ্টিকোণ থেকে আলহামদুলিল্লাহ ভালো একটি ফিডব্যাক আমরা পেয়েছি। আসলে এই আমাদের কাজটা অনেকের কাছেই সাধুবাদজনক, অনেকের কাছেই কমার্শিয়াল। আমি বলতে চাই, যে কোনো কাজের একটা মূল লক্ষ্য থাকে। অবশ্যই আপনি বিনা পয়সায় এত পরিশ্রম কখনই আপনি করবেন না, কারণ আপনার একান্ত নিজের একটা ফ্যামিলি আছে, নিজের একটা খরচ আছে, সেটা পরিচালনার জন্য আপনাকে কিছু করতে হবে। যেমন এই ঘাসটা দেখেন, আমরা বিভিন্ন দেশের বিদেশি ঘাসের ঘাস চাষ করি। আমরা প্রায় 5 থেকে 6টি জাতের ঘাস জমি লিজ নিতে হয়, এরকম কাটিং রোপণ করে বিভিন্ন কীটনাশক সার প্রতিনিয়ত পরিশ্রম করে আমরা এরকম ফলন নিশ্চিত করি। দর্শক, এই ফলনটার ভালো ফিডব্যাক যখন আমরা পাই, তখন কিন্তু আপনাদের মাঝে শেয়ার করি, আমাদের পরিশ্রমের ফলাফলটা আপনাদের মাঝে শেয়ার করি যে দর্শক, এই ঘাসটা চাষ করে আপনি এরকম ফলন পাবেন। এই ঘাসটা আপনার গাভীর জন্য, সারের জন্য খুব দরকার, উপকারী। আপনারা কিন্তু আমাদের কথা বিশ্বাস করে কাটিং সংগ্রহ করেন এবং ভালো একটা রেজাল্টও পান। আমরা তো অবশ্যই কাস্টমারদের আগে পরে আমরা কথা বলে ভালো ফিডব্যাক আমরা পেয়েছি, আশা করি ভবিষ্যতে আমরা পাবো। বর্তমানে দানাদার খাদ্যের দাম অনেক বেশি, আপনারা জানেন। সেক্ষেত্রে খোল, ভুসি, খড় এগুলা খাওয়ানো, সম্পূর্ণ এগুলোর উপর নির্ভর হয়ে আপনি কখনোই খামার প্রতিষ্ঠা করে বর্তমান যুগে লাভবান হতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে নতুন কৌশল অবলম্বন করতে হবে, আর নতুন কৌশলগুলোই কিন্তু ধরিয়ে দেওয়া আমাদের কাজ। কারণ আমাদের প্রতিবেদন দেখে আপনারা শতভাগ আস্থা রেখে বিভিন্ন ঘাসের কাটিং নিয়ে থাকেন, ঘাস চাষ করে থাকেন, সেই কমিটমেন্ট অনুযায়ী আপনারা আবার ফলাফলটা চান। আমরা কিন্তু দিয়ে থাকি আপনাদের। দেখেন, এখানে জমি নিয়েছি, জমি মাটি দিয়ে উঁচু করেছি, কাটিং উৎপাদন করেছি, কাটিং রোপণ করেছি, ভালো ফলাফল রেজাল্ট পেয়েছি। সেই গল্প কিন্তু আজকে প্রতিবেদনের মাধ্যমে বলতে এসেছি এবং আপনাদের অফার করতেছি কাটিং এর। আসলে কষ্টের পরেও কিন্তু সার্থক হয়েছে আমাদের পরিশ্রম। আমরা বাম্পার ফলন নিশ্চিত করতে পেরেছি আলহামদুলিল্লাহ। 22 থেকে 25% প্রোটিন যুক্ত ঘাস। এই ঘাসটা দেখেন কত কচকচে ঘাস, বেশি খরচ করে নাই, মাত্র 2বার কিন্তু সার দিয়েছি, এর মাঝে এই ঘাসগুলা কিন্তু হয়েছে। আসলে এই ঘাসগুলা অনাদারে অনাচারী হয়, সামান্য খরচে এই ঘাসটা নিশ্চিত করা যায় ফলনটা। আপনি গাভী, ষাঁড় বা ছাগল, গাড়ল, ভেড়া, যে কোনো গবাদি পশুর জন্য, হাতি বলেন, হরিণ বলেন, চিড়িয়াখানায়ও কিন্তু এই ঘাসটা চাষ করে খাওয়াচ্ছেন। আমাদের এমনও রেকর্ড আছে, আমরা চিড়িয়াখানায়ও ঘাসের গুলা কাটিং সেল দিছি, এটা খেয়ে থাকে ওই পশুগুলা। যাই হোক দর্শক, এই ঘাসের কাটিং যদি আপনি সংগ্রহ করতে চান, বাংলাদেশ 64 জেলার প্রত্যেকটা উপজেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। ক্যাশ অন ডেলিভারি, সামান্য খরচে আপনি কাটিং নিতে পারবেন। আমাদের সামান্য পারিশ্রমিক থাকলে কিন্তু আমরা কাটিং গুলো ছেড়ে দেই, কারণ আমাদের উদ্দেশ্য শুধু আমরা নিজেরাই ফলভোগ করা না, আমাদের মাধ্যমে সারা বাংলাদেশের কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা ঘাস চাষ করে ভালো ফিডব্যাক পাবেন। হয়তো আমার থেকে একবার কাটিং নিবেন, আপনার 5-7 বছরের জন্য আপনার কাটিং নিশ্চিত হয়ে যাবে, ঘাস নিশ্চিত হয়ে যাবে। আমাদের পরিশ্রমটুকু আপনার সারা বাংলাদেশের খামারিদের কাছে ছেড়ে দেই, কৃষি উদ্যোক্তা ভাই বোনদের কাছে ছেড়ে দেই। 500-1000 করে কাটিং আমরা কিছু সামান্য পরিমাণ মুনাফা রেট রেখেই আমরা ছাড়তে পারি। এতে এভারেজে আমাদের একটা পারিশ্রমিক থাকে। আসলে এটা আপনারা কমার্শিয়াল বলেন, যা বলে আপনাদের ব্যক্তিগত ব্যাপার, অনেক পরিশ্রমের মাধ্যমে কিন্তু এগুলা করা সম্ভব, আপনারা জানেন। যদি কাটিং রোপণ করতে হয়, ইচ্ছে জাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আপনার ঠিকানা অনুযায়ী আমরা কাটিং গুলো আপনার থানা অবধি পর্যন্ত পৌঁছে দেব। যে কোনো ঘাসের কাটিং, 5 থেকে 7টা জাতের কাটিং রয়েছে, শুধু আপনি যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনি চাইলে আমাদের নাম্বারটা ইমো, হোয়াটসঅ্যাপ সব খোলা আছে, আপনি সরাসরি দেখে কাটিং সংগ্রহ করতে পারবেন। বিন্দু মাত্র কোনো প্রতারণা নেই এখানে। দর্শক, এতক্ষণ অনেকই বিষয় আলোচনা করলাম, যদি কথাগুলোর মাঝে কোনো ভুল ত্রুটি থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আর আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দিবেন, যাতে কৃষি উদ্যোক্তা ভাই বোনেরা এগুলা পেয়ে থাকেন এবং কথাগুলা থেকে কিছু শিখতে পারে। আসলে আপনি যে কোনো কিছু দেখেন বা শিখেন, আপনার শিক্ষা কিন্তু কখনো বিফলে যাবে না, কোনো না কোনো সময় কিন্তু সেই জ্ঞানটা শিক্ষাটা আপনার কাজে আসবে। দর্শক আর কথা বাড়াবো না, সবার সুস্বাস্থ্য দিকেও কামনা করে জানাচ্ছি। আল্লাহ হাফেজ।